আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সকাল সকাল একেবারে ঢাকার কাছাকাছি স্টেশন রোড, যেখানে থেকেই আসলে আমাদের ঢাকা শহরের যত সবজি, যত একেবারে তরতাজা মাছ যেখান থেকেই বেশিরভাগ সরবরাহ করা হয়। এটা ঢাকার কাছেই টঙ্গী এরিয়ায়, মরকুন এরিয়া, সেখানেই আমি চলে আসছি এই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য। অত্যন্ত সুন্দর দৃশ্য। এই দেখতেই পাচ্ছেন পাখি উঠছে। এই একটা পাখি উড়ে গেল। এই পাখিটার নাম কি জানেন? মানে ভালো ভাষায় যদি বলি, সেটা পাখিটার নাম হলো ফিঙে রাজা। কিন্তু আমাদের দেশের যে সমস্ত ভাষা বলে, অর্থাৎ গ্রাম্য ভাষায় আমরা কিন্তু এটাকে ফেউচা বলে থাকি। এই পাখির একটা কল্প কাহিনীও আছে। সেই কাহিনীটাই আপনাদেরকে আমি সাথে শেয়ার করতে চাচ্ছি। সেটা হলো যে এই ফিঙে রাজা, রাজা কেন? এত ছোট পাখি, কালো কুচকুচে, দেখতে বিশ্রী, অথচ তাকে ফিঙে রাজা বলে মানে ডাকা হচ্ছে। সে রাজা, অর্থাৎ পাখিদের রাজা তাকে বলা হয়। রাজা কেন? এই কথার কিন্তু একটা যৌক্তিক একটা কারণও আছে। সেটা হলো, এটা কল্প কাহিনী, আপনি হয়তো ধরে নিতে পারেন। সেটা হলো যে পাখিদের একটি বিশাল সভার আয়োজন করা হয়েছিল। সেই পাখিতে রাজা নির্বাচিত করা হবে, কিং নির্বাচিত করা হবে। হ্যাঁ, সেই একটা কথা আছে। কিন্তু সেখানে বলা হয়েছে যে যে যত সুন্দর করে সাজগোজ করে আমাদের সামনে উপস্থিত হতে পারবে, তাকেই আমরা কিং হিসাবে, অর্থাৎ রাজা হিসাবে উপাধি হতে ভূষিত করব। তো যার যার পাখি, ঈগল পাখি, বড় বড় বিভিন্ন ধরনের পাখি, ঘুঘু, হ্যাঁ, আপনার পাখি, দেশীয় প্রজাতির যত পাখি আছে, সমস্ত পাখিকেই পাখি কিন্তু আসলে সেজে গুজে তারা বিভিন্ন সময়ের মধ্যে, এবং সেখানে একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছিল, তাড়াতাড়ি সেজে গুজে ঠিক টাইম মতো যে আগে আসতে পারবে, তাকেই আমরা রাজা হিসেবে গ্রহণ করে নেব। এখন সমস্ত পাখি তো বিভিন্ন সাজেগুজ যেরকম করে থাকে সেরকমই করেছিল। কিন্তু এই ফিঙে রাজা পাখিটা, ও চিন্তা করলো সময় লস হয়ে যাচ্ছে। হঠাৎ করে একটি দোকানের মধ্যে গেল। দোকানের মধ্যে একটু ওই একটা ড্রাম ভর্তি তেল ছিল। সেই তেলের মধ্যে চুপ করে টুপ দিয়ে আবার উঠেই সে দৌড়ে চলে আসছে। অর্থাৎ তার সাজতে কিন্তু সময় লাগেনি, একেবারে সাথে সাথে চলে আসছে। সবাই হই হই করে এই ফিঙে রাজা পাখিকে, অর্থাৎ এই ফেউচা পাখিকে রাজা নির্বাচিত করা হলো। তখন থেকে আপনারা দেখবেন ঈগল বড় ধরনের পাখি, এবং চিল বড় ধরনের পাখি, কিন্তু সে ঠিক মতোই শাসিয়ে যাচ্ছে, তারকে ঠুকাচ্ছে, তার কাছ থেকে সে কি হয়তো বা কোনো অন্যায় করছে। এটা আমরা ছোটকালে বিভিন্ন সময় আমরা দেখেছি। এর যৌক্তিক কারণটা কি, সেটা আমরা এর বের করার জন্য অনেক চেষ্টা করেছি। কিন্তু এই কল্প কাহিনী থেকে হয়তো এর কোনো যৌক্তিকতা নেই, তারপরেও যেহেতু কিছুটা যৌক্তিক মানে আছে, যে কেন সে বড় বড় পাখিদের উপরে তার দাদাগিরি করে থাকে। যা হোক, এই কল্পকাহিনী, হাসির কাহিনী একটা বললাম, এবং এই সুন্দর দৃশ্যটা আপনাদেরকে দেখালাম। আমার ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।